তার কারণ আমরা পুরনো বাড়িতে থাকতে না পেরে এখন পুকুরের মধ্যে কলা পাতার একটা ভাসমান বাড়ি বানিয়ে থাকছি। যেহেতু ভাসমান বাড়ি, তাই ভূমিকম্পে বা ঝড় বৃষ্টিতে ওটা কিছু হবে না। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার, জানতাম না তো। তোমরা যদি আমাদের অপমান করে তাড়িয়ে না দিতে, তাহলে কোনোদিনই আমাদের মাথায় এই চিন্তা ভাবনা আসতো না। তুমি কি এখনো আমাদেরকে অপরাধী মনে করো? ওসব কথা আর বলতে চাই না। আমাদের বাবুও ঠিক হয়ে এসেছে, আর ঘরদোরের ব্যবস্থাটাও এখন মোটামুটি হয়ে গেছে, আর ওসব ব্যাপার নিয়ে ভাবতে চাই না। আমাদের যে সর্বস্ব শেষ হয়ে গেল গো। ঠিক আছে নীলিমা, আমি এখন যাই। আমার বাড়িতে আমার ছেলে পলাশ একা আছে। আমার কথা শুনবে না দাঁড়িয়ে দুদণ্ড? আমার এত সময় নেই গো, পলাশ এখন অসুস্থ, ওর জন্য সারাক্ষণ বাড়িতে থাকাটা আমার জরুরি। তাই তোমার মনের দুঃখের কথা আমরা না হয় পরেই শুনবো। পারলে কোনো একদিন এসে দেখে যেও আমরা কেমন আছি। আজকাল